আজকের দিনটা অন্য দিনগুলোর তুলনায় আমার কাছে একটু স্পেশাল। পাহাড়ের হাওয়া আর সকালবেলার নরম আলো সবকিছু মিলিয়ে শ্রীনগর যেন আজ নিজের গল্প খুলে বলছে। টিউলিপ গার্ডেনের রং, ডাল লেকের শান্ত জল আর চারপাশের এই বিস্তীর্ণ নীরবতা মনকে এক অদ্ভুত রোমাঞ্চে ভরিয়ে তুলেছে। ভ্রমণের পথে কখনো কখনো মনে হয় আমরা শুধু জায়গা দেখি না, নিজেদের নান্দনিক অনুভূতিগুলোকে যেন নতুন করে খুঁজে পাই। আর সেই খোঁজেই আজ বেরিয়ে পড়েছি শ্রীনগরের প্রতিটা রং, প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। চলুন শুরু করি আজকের এই সুন্দর যাত্রা আমার হৃদয়ের খুব কাছে এই কাশ্মীরের ভ্রমণ কাহিনীর পাতা থেকে। বন্ধুরা, আমি অভিষেক। আজকে আপনাদের নিয়ে চললাম শ্রীনগর লোকাল সাইট সিন অর্থাৎ বিশ্ববিখ্যাত টিউলিপ গার্ডেন, শান্ত নিস্তব্ধ ডাল লেক আর আশেপাশের আরও কিছু অসাধারণ জায়গা এক্সপ্লোর করতে। চলুন শুরু করি আজকের কাশ্মীর ডায়েরির নতুন অধ্যায়। আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে পা রাখলেই মন গুনগুনিয়ে ওঠে, দেখা এক খাব তো ये सिलसिले हुए दूर तक निगाहों में है ফুল খিলে হুয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সিলসিলা সিনেমার এই জনপ্রিয় গানটি চিত্রায়িত হয়েছিল যে স্থানে, যেটি হলো এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে এই গার্ডেন খোলে, আর সেই সময় 60 থেকে 70 ধরনের টিউলিপে পুরো পাহাড়ের ঢাল যেন সেজে ওঠে রামধনুর মতো। যদিও আমরা যে সময়টায় টিউলিপ গার্ডেন গিয়েছিলাম সেটা ছিল মার্চ মাসের শেষ সপ্তাহ। এ সময় গাছে গাছে টিউলিপ ধরা সবে শুরু করেছে। দর্শক বন্ধুদের কাছে আমার সাজেশন হলো, এখানে আপনারা অন্তত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আসুন, যখন গাছগুলো প্রায় সম্পূর্ণ ফুলে ফুলে ভরে উঠবে। তখন এই দৃশ্য হয়ে উঠবে আরও নৈসর্গিক। টিউলিপের পাশাপাশি এখানে ড্যাফোডিল, হায়াসিন্থ সহ আরও অনেক ফুলের স্পেশাল সেকশন আছে।